না, নিজেকে আর সামলাতে পারলাম না। ফোনটা অন করলেই একটা রেসিপি বারবার চোখের সামনে চলে আসছে, সেটা হলো কি শিম ভর্তা। চলো তাহলে গাছের শিমগুলোকে এবার নষ্ট না করে চলো একটা রেসিপি করা যাক। প্রথমে আমি শিমগুলোকে হালকা বয়েল করে মিক্সিং জারে দিয়েছি এবং 3টে আধপাকা লঙ্কা দিয়ে হালকা করে ব্লেন্ড করব, বেশি করব না। এই রেসিপিটাই কিন্তু সর্ষের তেল না হলে এই রান্নাটা একদম কিন্তু ভালো লাগবে না, তাই আমি এখানে নিয়েছি পতঞ্জলির কাচ্চিঘানি সর্ষের তেল। তারপর কিন্তু ফোড়নে আমি রসুন এবং কালো জিরে ফোড়ন দিয়েছি, কারণ কারেন্ট ছিল না বলে দুঃখিত তোমাদেরকে যে আমি দেখাতে পারিনি। তারপর সুন্দর করে ভেজে এটাকে আমি আবার শিলনোড়ায় বেটে নেব। আর এইটা যে এতটা টেস্টি সত্যি আমি কখনো ভাবিনি, তোমরা একবার হলেও টেস্ট করো, কারণ আমি ফার্স্ট টাইম বানিয়েছি, আমি তো প্রেমে পড়ে গেছি যে এত টেস্ট হয় শিমবাটায়। তো লাস্টে আমি কি করেছি জানো, শিলনোড়ায় যেটুকু বেঁচেছিল সেটাকে আমি আবার ভাত দিয়ে মেখে নিয়েছি নষ্ট করব না বলে। এতটাই টেস্টি, তোমরা একবার হলেও বানিও প্লিজ। তোমার জন্য একটা জিনিস এনেছি, তুমি খেয়ে বলবে কেমন টেস্ট আর কি এটা বলবে, ঠিক আছে? টেস্ট তো সেই দেখি টেস্ট একটু সেই লাগছে না? সেই লাগছে যে খেয়ে কেউ বুঝতে পারবে না যে কি। আমি তো লাইফে ফার্স্ট টাইম খাচ্ছি। আমিও সত্যি কত ফেলে দিয়েছি বলো তো শিম। এখন তো গাছে শিম নেই, এবার কি খাবো? আরে বাবা যা। চলো তবে শিম ভর্তার এনজয় করতে থাকি, আর তোমরা ততক্ষণে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সকলকে ধন্যবাদ।